সবাইকে স্বাগতম। বরাক তথা সমগ্র এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আজ হলো 12 অক্টোবর 25 আশ্বিন রবিবার। আজকের গুরুত্বপূর্ণ খবরের প্রথম খবরটি হলো অরুণোদয় প্রকল্পের অনুদান প্রতি মাসে 11 তারিখ দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা জারি। গত 7 অক্টোবর যে অরুণোদয় প্রকল্পের টাকা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছিল, ইহাতে অনেক যোগ্য হিতকারীদের নতুন তালিকায় নাম রয়েছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয়ের 1250 টাকা জমা হয়নি। এ নিয়ে হাহাকার, ঘুর বিপাকে মহিলারা। হাজার হাজার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয়ের 1250 টাকা আসেনি। তবে কি কারণে আসেনি, জনপ্রতিনিধির কাছেই নেই কোনো উত্তর। নতুন তালিকায় মহিলাদের যে নাম রয়েছে এবং 7 অক্টোবর যে 1250 টাকা অরুণোদয়ের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, এ নিয়ে ঘোর বিপাকে পড়েছেন মহিলারা। তবে কি কারণ হতে পারে, নেই কোনো জনপ্রতিনিধির কাছেই উত্তর। এ নিয়ে হাহাকার পরিস্থিতি। এর পরবর্তী খবরটি হলো রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা, নতুন তালিকা প্রকাশ। এখন বেশি দাম নিলে প্রশাসনীয় পদক্ষেপ। এলপিজি গ্যাস এজেন্সিকে হুঁশিয়ারির বার্তা। যদি কোনো গ্রাহক এলপিজি গ্যাস বেশি দামে কিনে এবং কোনো অজুহাত যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গে নেওয়া হবে প্রশাসনীয় পদক্ষেপ। নতুন তালিকার প্রকাশ মতে বরাক উপত্যকার 3 জেলার গ্যাস সিলিন্ডারের কেনার দামও দেওয়া হয়েছে। ছাড় জেলাতে 987 টাকা 50 পয়সা, হাইলাকান্দি জেলাতে 996 টাকা এবং করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলাতে 986 টাকা 50 পয়সা। তাহলে এ নিয়ে সাবধান থাকবেন, নইলে প্রশাসনীয় আওতায় যেতে হবে। এর পরবর্তী খবরটি হলো প্রধানমন্ত্রী কিষাণ যোজনার বিষয়ে বড় ঘোষণা ভারত সরকারের পক্ষ থেকে। কিষাণ যোজনার 21তম কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে আসবে ঘোষণা করা হয়েছে। তবে ভারতের কিছু রাজ্যে এ কিষাণ যোজনার 21তম কিস্তি দেওয়া হয়েছে বলে ভারত সরকার থেকে জানানো হয়েছে। এবং সঙ্গে এটিও জানানো হয়েছে যে ভারতের আরও যে রাজ্যগুলিতে কিষাণ যোজনার 21তম কিস্তি দেওয়া হয় নাই, এ দীপাবলির পূর্বেই দেওয়া হবে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের খাতায় পিএম কিষাণ যোজনার 21তম কিস্তি দেওয়া হয়েছে এবং বাকি যে রাজ্য রয়েছে তাহা দীপাবলির আগেই দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে একটি সতর্কতা বার্তা। যদি আপনি পিএম কিষাণ যোজনার হিতকারী থাকেন এবং ইকেওয়াইসি আপডেট বা আধার লিঙ্ক না থাকে, তাহলে অতি তাড়াতাড়ি এগুলো করাতে হবে, নইলে আপনার 21তম কিষাণ যোজনার কিস্তির টাকাও আটকে যাবে। তাহলে অতি সত্ত্বর আপনার সংলগ্ন কেন্দ্রে গিয়ে ইকেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক করান। যদি আপনার না থাকে, যদি ইকেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক না করান, তাহলে আপনার কিস্তি আসবে না। এর পরবর্তী খবরটি হলো এক যুবতীর মৃতদেহ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধেমাজি জেলার গাইন্দি এলাকায়। ধেমাজি জেলার গাইন্দি এলাকার নদীর পার থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। যুবতীর নাম জ্যোতিকা কলিতা। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এ হত্যাকাণ্ডের মামলা হতে পারে। জ্যোতিকা কলিতা বিউটি পার্লারে প্রশিক্ষণ দিতে গিয়ে আর ঘরে ফিরতে পারলেন না। আসার কথা ছিল বিকেল 4টায়, কিন্তু আর ঘরে ফিরলেন না, নিখোঁজ হয়ে গেলেন। এরপরে পরিবারের লোকজন, আত্মীয় স্বজনে খবর নেওয়া হয়, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসন এ বিষয়ে তদন্তের পর ধেমাজি জেলার গাইন্দি এলাকার নদীর পার থেকে এই যুবতীর মৃতদেহ উদ্ধার করে। শহর থেকে প্রায় 18 কিলোমিটার গাইন্দি নদীর পার। এখান থেকেই এই যুবতীকে মৃতদেহ অবস্থায় উদ্ধার করে পুলিশ প্রশাসন। মৃতদেহর পাশে এক জলের বোতল, হ্যান্ডব্যাগ এবং ব্যক্তিগত কিছু সামগ্রী পাওয়া গিয়েছে এবং কিছু দূরে AS22 K2117 নাম্বারের একটি স্কুটি উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ প্রশাসনের তল্লাশি অব্যাহত জারি রয়েছে। এ ছিল আজকের সমগ্র বরাক উপত্যকার বিভিন্ন এলাকার খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।